কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়, যা বিশ্বের সর্বাধিক বিক্রিত গরম পানীয়। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। কফির আবিষ্কার হয় খালিদি নামের মুসলিম এক মেষপালকের হাত ধরে। আরব ইথিওপিয়ান এই রাখালের মেষগুলো প্রায়ই ক্লান্ত হয়ে যেত, কিন্তু হঠাৎ দেখা গেল যে চেরি ফলের মতো ফল খেয়ে মেষ ছাগলগুলোর ক্লান্তিভাব দূর হয়ে গেছে, চঞ্চলতায় ভরে উঠেছে মেষগুলো। বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে কফি আবিষ্কারের ক্ষেত্রে ইয়েমেনের এক সুফি সাধকের নাম এসেছে। সেই সুফির নাম নুরুদ্দিন আবুল হাসান আল সাআদিলি। ইথিওপিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সুন্দর একটি পাখিকে অচেনা লাল রঙের একটি ফল খেতে দেখেন। এরপর কৌতূহলী হয়ে নিজেও সেটা খেয়ে দেখেন। এরপরে একদল শিক্ষার্থী ফলগুলো মিশরের কায়রোতে নিয়ে আসেন এবং দ্রুত তৎকালীন মুসলিম সাম্রাজ্যের আশেপাশের অঞ্চলগুলোতে কফি প্রচারিত হতে থাকে। ১৩ শতাব্দীতে কফি তুরস্কে পৌঁছে। ১৬ শতাব্দীতে ইউরোপে কফি চাষ শুরু হয় এবং এক ইতালিয়ান ব্যবসায়ী নিজের দেশে নিয়ে যান। পৃথিবীর প্রথম কফি হাউস চালু হয় ১৪৭৫ সালে। তুরস্কের কনস্টান্টিনোপলে কফি ছিল মুসলমানদের আবিষ্কার। এরপরও অনেক মুসলিম রাষ্ট্রে কফিকে ভিন্নভাবে দেখা হতো। ১৫১১ সালে মক্কার তৎকালীন তুর্কি গভর্নর খায়ের বেগ কফি নিষিদ্ধ করেন। তিনি ভেবেছিলেন কফির আড্ডায় বিভিন্ন আলাপে জনগণের অসন্তোষ জেগে উঠলে পতন ঘটবে, তাই জোর করে কফিকে হারাম ঘোষণা করেন। তবে ১৫২৪ সালে ওসমানী সুলতান প্রথম সেলিম ফতোয়া জারি করেন এবং কফি খাওয়ার বৈধতা ঘোষণা করেন। কফি গাছের ফল থেকে বীজ আলাদা করে তা থেকে সবুজ কফি বীজ তৈরি করা হয়। বীজগুলো ভাজা হয় এবং মিহি করে গুঁড়ো করা হয়। এরপর গরম পানিতে ফিল্টার করে ১ কাপ কফি তৈরি করা হয়। কফি সাধারণত গরম গরম পরিবেশন করা হয়, তবে ঠান্ডা বা বরফযুক্ত কফিও সহজলভ্য।